ঈদের দিন নতুন জামা, খাবার, আনন্দ সবই আছে, কিন্তু একটা প্রশ্ন, এই দিনটা কি শুধু আনন্দের জন্য, নাকি এটা একটা ইবাদতও? অনেক নারী আছেন যারা জানেনই না ঈদের দিন তাদের কি করা উচিত আর কি করা উচিত না। আজকের ভিডিওতে আপনি জানবেন ঈদের দিন একজন মুসলিম নারী ঠিক কিভাবে কাটালে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে উঠবেন। ঈদ শুধু উৎসব না, এটা আল্লাহর পক্ষ থেকে একটি পুরস্কার, রমজানের ১ মাসের ইবাদতের পর। তাই এই দিনটা শুরু হওয়া উচিত ইবাদত দিয়ে, কৃতজ্ঞতা দিয়ে। ঈদের দিন একজন নারীর প্রথম কাজ ফজরের নামাজ আদায় করা, কারণ দিনটা যদি শুরুই হয় আল্লাহর স্মরণ ছাড়া, তাহলে সেই আনন্দ পূর্ণতা পায় না। তারপর শান্তভাবে দোয়া করা, হে আল্লাহ, আমার রমজানের ইবাদত কবুল করুন। এরপর আসে পবিত্রতা। ঈদের দিন গোসল করা সুন্নত, নিজেকে পরিষ্কার রাখা ইসলামের সৌন্দর্য। পরিষ্কার সুন্দর পোশাক পরা, কিন্তু অবশ্যই শালীনতা বজায় রেখে, কারণ ইসলাম সৌন্দর্য ভালোবাসে, কিন্তু অহংকার না। ঈদ উল ফিতরের দিন নামাজের আগে কিছু খাওয়া সুন্নত, যেমন খেজুর। এটা ছোট একটা কাজ, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে সুন্নাহর ভালোবাসা। অনেকেই মনে করেন নারীরা ঈদের নামাজে যেতে পারে না, কিন্তু সত্য হল, যদি পরিবেশ ঠিক থাকে, পর্দা বজায় রাখা যায়, তাহলে নারীরাও অংশ নিতে পারে। তবে না গেলেও কোনো গুনাহ নেই, কিন্তু গেলে সওয়াব রয়েছে। ঈদের সবচেয়ে সুন্দর অংশ পরিবার। একজন নারী তার হাসি, তার আচরণ, তার ভালোবাসা দিয়ে একটা পুরো ঘরের পরিবেশ বদলে দিতে পারে। স্বামী, সন্তান, বাবা মা সবার সাথে ভালো ব্যবহার করা, এটাই আসল ঈদ। ঈদের আনন্দ তখনই পূর্ণ হয় যখন সেটা অন্যের সাথে ভাগ করা হয়। দরিদ্রদের সাহায্য করা, একটা হাসি দেওয়া, একটু খোঁজ নেওয়া, এই ছোট ছোট কাজগুলোই আল্লাহর কাছে অনেক বড় হয়ে যায়। ঈদ শুধু একটা দিন না, এটা একটা অনুভূতি। যদি এই দিনটা কাটে ইবাদত, শালীনতা আর ভালোবাসা দিয়ে, তাহলে শুধু মানুষ না, আল্লাহও খুশি হন। আপনি যদি চান এমন আরও ইসলামিক ভিডিও পেতে, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সাথে।